পালা বদলের পরে এবার একে একে গ্রেফতারের ছবি সামনে আসছে। তামান্না খাতুনের খুনের ঘটনায় 24 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। পরিবর্তনের কয়েকদিনের মধ্যেই একেবারে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে গ্রেফতার করা হয়েছে 12 জনকে। তৃণমূলের আমলে গ্রেফতার 11 জন অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারি নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী। 24 জনের মধ্যে গ্রেফতার 23 জন বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের তালিকাও তুলে ধরেন। পালা বদলের পরে এবার একে একে গ্রেফতার। তামান্না খাতুন খুনের ঘটনায় এফআইআর এর নাম রয়েছে 24 জনের। ইতিমধ্যেই 24 জনের মধ্যে গ্রেফতার করা হয়েছে 23 জনকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, তামান্না খাতুন খুনের ঘটনায় 24 জনের নাম রয়েছে এফআইআর এ, তার মধ্যে 23 জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার করা হলো 12 জনকে। দেখো, একদমই তুমি জানো যে গত 23 জুন মঙ্গলবার দেখা করেছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায়। মূলত 23 জুন এক বছর আগেই, অর্থাৎ সেই এক বছর আগেই তামান্নাকে বোমা মেরে খুন করা হয়েছিল এবং উপনির্বাচনে, কালীগঞ্জ উপনির্বাচনে সেখানে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নিহত হয় তামান্না। এবং ঠিক এক বছর মাথায় একদম 23 তারিখ দেখা করেন যে 11 জন মাত্র গ্রেপ্তার হয়েছিল, বাদ বাকি 13 জন অধরা ছিল। সেক্ষেত্রে তারা চাইছিলেন যে যারা দোষী তারা গ্রেপ্তার হোক এবং যারা এফআইআর এর নাম রয়েছে সকলকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। সেই মতোই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই পুলিশকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে বিষয়টি খতিয়ে দেখার জন্য। তারপরে একেবারে 3-4 দিনের মধ্যে দুজন একজন করে প্রায় 13 জনকে 12 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মোট 23 জন গ্রেপ্তার হয়েছে। ধন্যবাদ সুমন। পালা বদলের পরে এবার একে একে গ্রেফতার করা হচ্ছে তামান্না খাতুন খুনের ঘটনায়। এফআইআর এ 24 জনের নাম রয়েছে, তার মধ্যে 23 জনকে গ্রেফতার করা হয়েছে। পরিবর্তনের কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে একেবারে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে গ্রেফতার করা হলো 12 জনকে। তৃণমূল আমলে গ্রেফতার করা হয়েছিল 11 জন অভিযুক্তকে। সোশ্যাল মিডিয়ায় এবার গ্রেফতারি নিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 24 জনের মধ্যে 23 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের তালিকাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।